হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে আসছি আর তোমাকে লেগে কি ভিডিও নিয়ে আসছি দেখো। একেবারে কচুর ভিডিও, মানে হচ্ছে কচুর ডগা আছে না, ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেই ভিডিও। একেবারে সহজভাবে, যারা মনে করো যে রান্না ভালো করে জানো না, তারাও এই ভিডিওটা দেখলে এটা রান্না করতে পারবা। আর এটা এক্সট্রা কোনো মশলা লাগবে না। তাই যারা ব্যাচেলার থাকো, যারা হোস্টেলে থাকো, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে এরকম রেসিপি ট্রাই করতে পারো। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কি নিয়েছি দেখো, একটা কড়াই নিয়েছি, ওইটার ভিতরে হচ্ছে আমি পানি নিয়েছি অল্প পরিমাণে। আর নিয়ে নিয়েছি হচ্ছে লবণ, হলুদ আর কাঁচামরিচ নিয়ে নিব। তো হলুদের গুঁড়াও একটু দিয়ে নিয়েছি। এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচ পানি করে করে বড় করে কেটে রাখছিলাম, এগুলোও দিয়ে নিলাম। আর যে কচুর ডগা রান্না করবা সেগুলো তো জানোই মনে হয়, না জানলে বলে দিই। সেই কচুর ডগার হচ্ছে উপরে যে খোসাটা থাকে, একটা পাতলা সবুজ খোসা, ওইটা যদি তোমরা উঠাই নাও তাহলে ভালো হয়, গলা ধরার কোনো চান্স থাকবে না। তো ওইটা করে নিও। এরপর দেখো আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কচুর ডগা ধুয়ে রাখছি, ওইগুলা দেওয়ার পালা। এগুলা কিন্তু একটু কালো কালো হয়েছে, এটা কিন্তু আমার কোনো দোষ না, কারণ পানি দিয়ে ধোয়ার পরে একটু কালার চেঞ্জ হয়ে যায়। এগুলো প্রচুর আয়রন থাকে না, এর লেগা। তো তারপর হচ্ছে আমি এই যে সবকিছু দিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তোমরা চাইলে ঢাকনা দিয়ে ঢাকতে পারো, এমনিও রাখতে পারো, তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তোমার কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, ঠিক আছে? তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবা। ঢেকে রাখার পরে এইভাবে 10 মিনিট মনে হয় জাল দিতে হবে। তারপর তুমি উঠাবা। 10 মিনিট কি তুমি দেখবা যে যতক্ষণ এরকম লেদা কাদা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবা। যখন দেখবা এটা এরকম ডাটা বাটা হয়ে গেছে, তখন এটাকে নামাই রাখবা। নামাই রাখার পরে আবার কড়াইয়ের ভিতরে এই যে দেখো তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এর ভিতরে এখন বাগার দেওয়ার জন্য যা যা লাগবে এগুলো দিয়ে নিব। তো কাঁচা, না না কাঁচামরিচ দিই না, একটু শুকনো মরিচ দিছি, হ্যাঁ দেখতেই তো পাইতেছো। তো শুকনো মরিচ দিছি। তারপরে এর ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিছি। এইসব দিয়ে এখন ভাজবো। তবে এগুলোর সাথে আমি দু একটা চিংড়ি মাছ দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে, খাইতে বেশি মজা লাগে। তাই আর গরিব দেখে চিংড়ি মাছ কম দিচ্ছি, বড়লোক হইলে বেশি দিতাম। তোমাদের বেশি টাকা থাকলে, বড়লোক বেশি হইলে বেশি চিংড়ি মাছ দিয়ে নিবা, সমস্যা নাই। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আমি একটা সাইড করে রাখছি মরিচ পেঁয়াজ, যাতে একটু চিংড়ি মাছটা আগে ভাজা ভাজা হয়ে নেয়। মেইন কথা হচ্ছে কি গাইস, আমি আসলে চিংড়ি মাছটা আগে দিতে ভুলে গেছি, এটা তোমরা কিছু মনে করো না। যদি তোমরা রান্না করতে চাও, আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিবা, তারপরে এসব দিয়ে নিবা, ঠিক আছে? তো যাই হোক, তারপরে দিয়ে নিলাম। সবকিছু দেওয়ার পরে ভাজা ভাজা করে নিতেছি। যখন এগুলোর কালার একটু গোল্ডেন গোল্ডেন হয়ে আসবে, ভালো করে মানে ভাজা হবে, তখন হচ্ছে তোমার যে যে লাদা পাতা করে যে প্রচুর ঘন্টা রেখে দিছে ওটার ভিতর দিয়ে নিবা। দিয়ে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবা, করতেই থাকবা। মানে যতক্ষণ নাড়াচাড়া করে শুকাই না যাইতেছে ততক্ষণ করতে থাকবা। মানে এটা একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে না, যখন এর ভিতর পানির কোনো অংশ থাকবে না, পাশ দিয়ে দেখতেই পাবা যে কোনো পানি নাই। আর এটা কড়াইয়ের সাথে হালকা হালকা লাগে আসতেছে শুকাইয়া, তখন হচ্ছে এটা তোমরা নামিয়ে নিবা। দেখবা যে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো গাইস, এই রেসিপিটা কিন্তু অনেক মজার, তোমরা বাসায় ট্রাই করতে পারো। আর অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, যদি এরকম আরো বেশি বিনোদন পাইতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নিতেছি। আবারও যদি সামনে কোনো ভিডিও পাই তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাহলে শেয়ার করবো, সমস্যা নাই। এরকম বিনোদন পাইতে চাইলে তোমরা, আমি তো আসবোই, তাই না? তাহলে যাই, তোমরা বাসায় ট্রাই করো কিন্তু, হ্যাঁ।